নমস্কার বন্ধুরা, গঙ্গার মর্ত আগমন সম্পর্কে আমরা অনেকে জানি কিংবা শুনেছি। আসলে গঙ্গা ছিল স্বর্গের একটি পবিত্র নদী। ভাগীরথ তার পূর্বপুরুষদের অভিশাপ থেকে মুক্তির জন্য তপস্যা করে মাতা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। পুরাণ মতে সৌরবংশের রাজা সাগর তার ৬০,০০০ পুত্রসহ অশ্বমেধ যজ্ঞ শুরু করেন। দেবরাজ ইন্দ্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে চুরি করে কপিল মুনির আশ্রমে নিয়ে গিয়ে লুকিয়ে রাখেন। রাজা যখন দেখলেন যজ্ঞের অশ্ব চুরি হয়ে গেছে, তখন তিনি তার ৬০,০০০ পুত্রকে অশ্বের অনুসন্ধানে পাঠিয়ে দেন। তারা অনেক খোঁজাখুঁজির পর অশ্বটি গিয়ে পান কপিল মুনির আশ্রমে। তারা কপিল মুনিকে চোর ভেবে অপমান করেন। বিনা দোষে তাকে দোষী সাব্যস্ত করায় কপিল মুনি রেগে গিয়ে তাদের অভিশাপ দেন। তার অভিশাপে সাগর মহারাজের ৬০,০০০ পুত্র ভস্ম হয়ে যায়। তখন তাদের আত্মা মুক্তির জন্য ছটপট করতে থাকে। পরে কপিল মুনি জানায় যে তাদের আত্মার মুক্তি সম্ভব মাতা গঙ্গার মর্তে আগমনের ফলে। রাজা ভগীরথ ছিলেন সৌরবংশের রাজা। তিনি তার পূর্বপুরুষেরা আত্মার মুক্তির জন্য মাতা গঙ্গাকে মর্তে আনতে সংকল্প করেন। তিনি কঠোর তপস্যা শুরু করেন। বহু বছর কঠোর তপস্যার পর ব্রহ্মদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বরস্বরূপ মাতা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নামিয়ে নিতে রাজি করান। মাতা গঙ্গা প্রথমে মর্তে নামতে রাজি হননি, কারণ তার প্রবল স্রোত পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। তখন এই সমস্যা সমাধানের জন্য ভগীরথ আবার শিবের তপস্যা শুরু করেন। শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মাতা গঙ্গাকে তার জটার মাধ্যমে মর্তে পৌঁছে দিতে রাজি হন। শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মাতা গঙ্গাকে তার জটার মাধ্যমে মর্তে পৌঁছে দেন। গঙ্গার জল মর্তে প্রবাহিত হওয়ার পর ভগীরথের পূর্বপুরুষদের আত্মার মুক্তি পায়। মাতা গঙ্গার কারণে মহারাজ সাগরের ৬০,০০০ পুত্র অভিশাপ মুক্ত হন। এ কথা যখন প্রচারিত হয়, সবাই মাতা গঙ্গার আরাধনা ও পূজা অর্চনা করেন। সে থেকে গঙ্গা পবিত্র নদী হিসেবে পূজিত হয়ে আসছে এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটি বিশেষ গুরুত্ববাহী। গঙ্গা হিন্দু ধর্মের পবিত্রতা, আধ্যাত্মিক এবং শুদ্ধতার প্রতীক। গঙ্গা স্নান করলে সকল পাপ থেকে মুক্তি ঘটে বলে সনাতনীরা বিশ্বাস করেন। গঙ্গার মর্তে আগমনের কাহিনী হিন্দু পুরাণের একটি গুরুত্বপূর্ণ আখ্যান, যা পবিত্রতা, তপস্যা এবং ভক্তির প্রতীক। এটি ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরভাবে প্রকাশিত এবং এখনও প্রাসঙ্গিক। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের ভিডিওর নতুন আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।